টাইম আপ। থার্ড হিন্ট শোনাবো 500 টাকার জন্য। পিঙ্কি আর কাবেরী খেলতে পারবে না, টিঙ্কু আর পূর্ণিমা 500 টাকার জন্য খেলতে পারো। বলো টিঙ্কু। সে ছিল বড়ই আনমনা, আমার কল্পনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। আচ্ছা, তোমার উত্তরটা লক করলাম। গানটা চালাই, দেখি কি উত্তর ঠিক হলো, কার ভুল হলো। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। 500 টাকা পেয়ে গেছো টিঙ্কু। 4910 তোমার স্কোর। 100 টাকা মাইনাস পিঙ্কি, 8730 তোমার। 100 টাকা মাইনাস কাবেরীর, 2590 তোমার। 4 নম্বর গান দেখবো। বলো পিঙ্কি। লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল ধরে টেনো না, লোকে দেখলে বলবে কি দুষ্টুমি করো না। আঁচল ধরে টেনো না, না টেনে ধরো না? সেই টেনে ধরো না। এটা লক করবো। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলি না, কেউ আর চ্যালেঞ্জ করবে না পিঙ্কিকে। ওকে, তাহলে এমনি হিন্ট দুটো খুলে দিচ্ছি, মিলিয়ে নাও। শুনে নি গানটা। দুষ্টুমি আর করো না। 1500 টাকা পেয়ে গেছো তুমি। 10230 তোমার স্কোর। চলো, এই রাউন্ডের লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো পিঙ্কি। খেলে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার, ধরলে বেল বেল বেল। ওই গানটা আমার মনে হয় তুমি যে গানটা বলছো, খেয়ে যে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ওই গানটা। আচ্ছা, এটা লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো তোমাদের, কেউ ওকে চ্যালেঞ্জ করছো না, তাহলে গানটা শুনিয়ে দিই। খেয়ে যে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, দেখলে কেমন তুমি। এই রাউন্ড থেকেই 5400 টাকা জিতে নিয়েছে পিঙ্কি, কারণ এই গানেও পেয়ে গেলে তুমি 1500 টাকা। 11730 পিঙ্কির স্কোর। খুব স্বাভাবিক নিয়মেই আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে পিঙ্কি। স্ট্রেট গেল ওটার দিকে। আচ্ছা, প্রচন্ড কনফিডেন্স নিয়ে হেঁটে এলে কিভাবে? হ্যাঁ, আমি সবাইকে দেখেছি একবার এদিকে ঘুরে একবার ওদিকে ঘুরে, একটু ভাবে, একটু কনফিউশনে ভোগে। পিঙ্কি একদম ওখান থেকে সোজা হেঁটে এসে এটা খুললো। ব্যাড লাক টুডে। চলে এসো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। 3 নম্বর রাউন্ডে আজকের খেলা টাকার গদি। মিউজিক্যাল চেয়ার খেলতে হবে সবাইকে। সবাই জানো খেলা, যে গদি পেরিয়ে যাবে সেই গদিতে বসো না, খেয়াল থাকবে।
চলো। দিদি একটা কথা ভাবছিলাম, কি? ভাবছিলাম আজকে যখন টিঙ্কিদির সাথে এখানে দেখা হয়েই গেছে, আমিও যদি একটা আমি ভাবছিলাম একটা লোন নিয়ে একটা বাইক কিনে ফেলি। দেব, আমি তোমার জন্য বাইক কিনে রেডি, তুমি আর দেরি করো না দেব, তুমি তাড়াতাড়ি চলে এসো। শাটার ডাউন। পেলে যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়ি। আলপনার বাইরে বাইরে টিঙ্কু, আলপনার বাইরে। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো স্টপ। আমি আমি না না দাও না, আমি আগে হাত দিয়েছি, আমি বসে গেছি। পূর্ণিমা 2730-এ ছিলে, 1500 টাকা বাড়ছে তোমার স্কোর। 4230 তোমার স্কোর। কাবেরী 2590-এ ছিলে, 700 টাকা বাড়ছে, 3290 তোমার স্কোর। পিঙ্কি 11730-এ ছিল, 1000 বেড়ে গেছে, 12730 তোমার স্কোর। লাভলি। এবার দুটো গদির জন্য খেলা। পেলে আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, একই হার মেনে তবু স্টপ। পিছিয়েছে, তুমি পিছিয়েছো পিঙ্কি। আমি এখানে ছিলাম দিদি, হ্যাঁ, না, আমি দিদি না, এখানে ছিলাম, না, আমি এদিকে ওকে, আসিনি। ঠিকই ছিল। পিঙ্কি চলে এসো পোডিয়ামে। আচ্ছা, পূর্ণিমা 4230-এ ছিলে, 1000 বাড়লো, 5230 তোমার স্কোর। কাবেরী 3290-এ ছিলে, 2000 বেড়ে গেল, 5290 কাবেরী স্কোর। লাভলি। এইবারে একটা গদির জন্য খেলা। পেলে চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো চলে গেছো, চলে গেছো। বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে। স্টপ। গিয়ে বসছো কি? ও বসে আছে, তার কোলে উঠে বস। যাও পোডিয়ামে। ওকে, পূর্ণিমা 5230-এ ছিলে, 1500 বেড়ে গেল, তোমার স্কোর 6730। এই রাউন্ডের শেষে হাইয়েস্ট করে আছে যথারীতি পিঙ্কি 12730, আর সব থেকে কম স্কোরে আছে টিঙ্কু 4910। তাহলে টিঙ্কুকেই যেতে হবে খেলা ছেড়ে, কিন্তু 4910 টাকা তুমি নিয়ে যাবে। এসো।
এটা তোমার খারাপ জন্য লাগছে। টিঙ্কু। হ্যাঁ, মায়ের অপারেশনটার জন্য এসেছিলাম তো করাতে পারবো না। হবে নিশ্চয়ই, সদর্থক ভেবে চলো, সেটাই বলার। লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর টিঙ্কু। ইউর আ ফাইটার। হ্যাঁ, তুমি এত রকমের কাজ করো, নিজের পায়ে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখছো, মাকে দেখছো। হবে, সদর্থক ভেবে চলো, তাহলে হবে। হবে না ভাবলে আর কিছুই হয় না জীবন। ঠিক আছে, আবার নিশ্চয়ই দেখা হবে। এসো, থ্যাংক ইউ। লাখ টাকার দৌড়ে আজ কোন দুই মা লক্ষ্মী ফাইনালি থেকে যাচ্ছে সেটা জানতে গেলে ফোর্থ রাউন্ডে শেষ অবধি যেতে হবে। আর তাই শুরু করে দিই ফোর্থ রাউন্ড আজ এক্ষুনি। ফোর্থ রাউন্ডে আজকের খেলা বাগাডুলি টাকা তুলি। সব থেকে বেশি স্কোরে আছেন উনি, পিঙ্কি। আসুন, খেলুন। পিঙ্কি রিকভারি এজেন্টের কাজ করে ফিনান্স কোম্পানির। আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে সে একটা স্পাই ক্যাম কিনতে চায়, কারণ অনেক ঝামেলায় পড়তে হয় ক্লায়েন্টদের সঙ্গে কি কথোপকথন হয়েছে তাই নিয়ে, পুরোটা যাতে রেকর্ড করে রাখতে পারে সেই জন্য। প্লাস ওর বঞ্ঝির চিকিৎসার জন্য কিছু টাকা ব্যয় করতে চায় পিঙ্কি। এমনি অনেকটা এগিয়ে আছো, আরও একটু স্কোর করে ফাইনালে যাওয়াটা একদম শিওর করে ফেলো। চলো, ফার্স্ট বল। পঞ্চাশ। সেকেন্ড বল। ফেরত চলে এলো, নো স্কোর। থার্ড বল। একশো হলো, 250। ফোর্থ বল। পাঁচশো, আর ওদিকে 100 ছিল, মানে মোট 600। লাস্ট বল। নো স্কোর। 600 তোমার স্কোর এই রাউন্ডে। পিঙ্কির এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 12,730। এই রাউন্ডে স্কোর হলো 600। পিঙ্কির টোটাল স্কোর এখন 13,330। এবার খেলতে আসবে পূর্ণিমা। পূর্ণিমা আজ এখান থেকে 1 লাখ টাকা জিতলে তার মেয়ের চিকিৎসা করাতে চায়। দুবার মা হয়েও হতে পারেননি তার মেয়ে, তো তার মেয়ের আগে ভালো করে চিকিৎসা করাতে চায় পূর্ণিমা। 1 লাখ টাকা এখান থেকে জিততে গেলে তোমাকে ফাইনালে যেতে হবে আগে। ওকে, চলো বেশি স্কোর করে ফাইনালে যাওয়াটা শিওর শট করো আগে। 50। দুশো। আবার 200। 450-এ আছো। আবার 200। 650-এ আছো। লাস্ট বল। আবার 50। 700 পূর্ণিমার স্কোর এই রাউন্ডে।
পূর্ণিমা এই রাউন্ডের আগে অবধি ছিল 6,730-এ, আর এই রাউন্ডে হলো 700। পূর্ণিমার টোটাল স্কোর এখন 7,430। ওকে, এবারে কাবেরী হাসছে, চলে এসো। কাবেরী শাঁখের কাজ করে, তাদের পারিবারিক কাজ এটা। আজ এখান থেকে 1 লাখ টাকা জিতলে কাবেরী কিছু ভালো শাঁখ কিনতে চায় কাঁচামাল হিসেবে, এবং শাঁখের কাজ করার জন্য মেশিন কিনতে চায় ভালো। সেটা করতে গেলে কাবেরী ফাইনালে আগে যেতে হবে। ফাইনালে যেতে গেলে তোমাকে এই রাউন্ডে স্কোর করতে হবে 2,140-এর বেশি। তোমার আর পূর্ণিমার স্কোরের ব্যবধান 2,140। 2,140-এর বেশি স্কোর করে কাবেরী পারবে কি পরের রাউন্ডে যেতে, ফাইনাল খেলতে, লাখ টাকার দৌড়ে যেতে? জানার জন্য একটু অপেক্ষা করুন, কারণ এখন নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। কাবেরী ব্যাট হাতে রেডি, পুরো ত্রিশূলের মতো ধরে আছে। অসুর বধ করবেই আজকে, কারণ 2,140-এর বেশি স্কোর করতে হবে কাবেরীকে ফাইনালে যাওয়ার জন্য। কাম অন কাবেরী, চলো। প্রথমে এটা 2,000 মেরে দাও। $50। 100 আসতে মারতে হবে 2,000-এর। $500, 600 তোমার স্কোর। 2,000। 3,000-এ গিয়েও থামলো না, চলে এলো। আবার 200। 2,000 মারতেই হবে একটা, লাস্ট বলটা। $850। ওদিকে পূর্ণিমার মেয়ে এরম করছে, হোয়াট আ রিলিফ, তাই না? কি আর করা যাবে, হলো না? তোমার কাছে 5,290 টাকা ছিল, এই রাউন্ডে স্কোর হলো 850। তোমার টোটাল স্কোর এখন 6,140, যেটা ওদের দুজনের থেকেই কম। তাহলে তোমাকে যেতে হবে 6,140 টাকা, তুমি নিয়ে যাবে। এসো। কিছু বলবে? না না, কিছু বলার নেই। না, কিছু বলার নাই, খেলতে এসেছি, বাস হাত জিত আছে। হ্যাঁ, এই যে এত বড় ওই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা। আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। আচ্ছা, 6,140 কাবেরীর জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলা তরফ থেকে একটা মেমেন্টো ফর কাবেরী। এইটাই দরকার। থ্যাংক ইউ, ভালো থেকো, আবার দেখা হবে। আসছি। থ্যাংক ইউ। আর পি, পূর্ণিমা আর পিঙ্কি আজকে আমার দুই ফাইনালিস্ট। কোথায় যাচ্ছে আজকের 1 লাখ টাকা? কে নিয়ে যাচ্ছে লাখ টাকার চেক আজকে জানি না। কোন নগর, হুগলি নাকি বেলদা পশ্চিম মেদিনীপুর? লাখ টাকার চেক আজকে কোথাকার গাড়িতে উঠবে জানার জন্য জাস্ট কয়েক মিনিট ওয়েট করুন, এক্ষুনি শুরু করে দেব আজকের ফাইনাল খেলা শ্রীমতী লাখপতি। এই রাউন্ডে জিতলে কত টাকা পাবে জানো?
5,901 টাকা। 5,900 টাকার ব্যবধান তোমাদের, তার থেকে 1 টাকা বেশি। 5,901 হলো এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট। কেন জানো? ওরটা বেশি আছে, আমারটা কম আছে, এইটা কোর্সের ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্সের থেকে 1 টাকা বেশি রাখা হয় কেন? সে যে মানে কমে লক্ষ্মী হবে। আছে সে যদি রাউন্ড জিতে যায়, সে 1 টাকার জন্য গোটা খেলাটা জিতে যাবে। কারণ তোমার কাছে আছে 13,330 পিঙ্কি। তুমি যদি এই রাউন্ডটা জিতে 5,901 টাকা যেত, তোমার স্কোর দাঁড়াবে 19,231 টাকা। তুমি জিতে গেলে, সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। আর যদি পূর্ণিমা যেতে এই রাউন্ডটা, তাহলে তোমার স্কোরের সঙ্গে যোগ হবে 5,901। তোমার টোটাল স্কোর দাঁড়াবে 13,331। ওর কাছে 13,330 আছে, তোমার হবে 13,331। তুমি 1 টাকার জন্য খেলা জিতে যাবে, সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। বুঝেছ? চলে এসো। পিঙ্কি আছে বেশি স্কোরে, পিঙ্কি শুরু করবে খেলা। চলো, প্রথম দান। তিন। চলো পূর্ণিমা। দুই। এবার পিঙ্কি 3 ফেলতে পারবে? সিঁড়ি আছে। ইয়েস, দেখো 1 2 3 সিঁড়ি বেয়ে উঠে যাও 10-এ। বাহ! পূর্ণিমা একটা 6 ফেলো, বড় দান। এটা বড় দান হলো বড় দান। তাতেই দাও। এবার পিঙ্কি। বাবা, পিঙ্কির মুখের দিকে আর তাকানোই যাচ্ছে না, এত টেনশন। চলো 5 ফেলো, একটা 5। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। পূর্ণিমা 6 ফেলো না, বাকি যা খুশি ফেলো। 6 ফেললে বিপদ আছে। দুই, ঠিক আছে। পিঙ্কি 4। লাভলি। Come on, পূর্ণিমা 5 5 5 5 5 5। সিঁড়ি আছে। তিন। আচ্ছা, পূর্ণিমা আছে 8-এ, পিঙ্কি আছে 17-এ। পিঙ্কির দান এখন একটা দানে 3 ফেললেই হয়ে যেতে পারে পিঙ্কির লাখ টাকার লক্ষ্মী লাভ। মানে এই দানটাই হতে পারে লাখ টাকার দান। শুরু থেকে খুব ভালো খেলেছো পিঙ্কি। কাম অন, 3। হলো না, 2। ওকে, এগিয়ে যাও।
এদিকে পূর্ণিমা আবার চান্স পেয়েছে ছক্কা ফেলার। পূর্ণিমা 2 কিংবা 6। ছয় 6 লাভলি। চলো 14 ঘরে। এদিকে পুট পড়লে লাখ টাকার লক্ষ্মী লাভ, এদিকে 6 পড়লে লাখ টাকার লক্ষ্মী লাভ। একই ছক্কার এপাশে পুট আর ওপাশে 6 থাকে, রাইট? ছক্কা কোন দিকে গড়াবে? পিঙ্কি পুট পড়বে? পড়বে? জানি না। পড়বে? পুট 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 পুট। চলো কাম অন। এই পিঙ্কির মা হাততালি দিতে শুরু করেছিল পুট দেখে। টাফ লাক। পূর্ণিমা 6 ফেলার সুযোগ পেয়েছো, শুধু হাসলে হবে? 6 ফেলো। 6 6 6। ওরে বাবা রে, যাও যাও যাও। দুজনেই 19-এ আছে, দুজনেরই 1 বাকি। যার আজকে প্রথমে 1 পড়বে তার হবে আজ 1 লাখ টাকার লক্ষ্মী লাভ। কাম অন পিঙ্কি, কাম অন পুট। দুই দান নেই। পূর্ণিমা পুট। ও এরও 2 যা। দর্শক আসনে তো উত্তেজনা ধরে রাখা যাচ্ছে না, টেনশন সবার মুখে দেখছি আমি, কি অবস্থা। চলো পূর্ণিমা এন্ড পিঙ্কি, প এন্ড পু, তোমাদের দরকার পুট মানে পু। কাম অন পুট 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 পুট। 5 প হয়েছে কিন্তু পু হয়নি, 5 হয়েছে। এবার পু পু। একদম। এ কি তোমরা মা মেয়ে কেঁদেই চলেছ? দান দেবে না পূর্ণিমা? চলো। ইয়েস, বিশ্বাস করো, পেরেছো। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, সদর্থক ভাবতে হবে, তবে হবে। একদম পেরেছো। ওকে, আর আজকের শ্রীমতী লাখপতি পূর্ণিমা। And the crown goes to পূর্ণিমা। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলার কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলার কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল 1 টাকার জন্য আজ খেলা জিতে 1 লাখ টাকা পেয়ে যাচ্ছে পূর্ণিমা। আজকের শ্রীমতী লাখপতি হয়ে যাচ্ছে পূর্ণিমা। কিন্তু শুরুর থেকেই দারুণ খেলে সবার ফেভারিট হয়ে গিয়েছিল পিঙ্কি। আজকে রানার আপ হয়ে 13,330 টাকা জিতে নিয়ে যাচ্ছে পিঙ্কি। এটা তোমার জন্য। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার সঙ্গে
লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর পিঙ্কি। ভেরি ওয়েল প্লেড পিঙ্কি, জোরে হাততালি পিঙ্কির জন্য। পিঙ্কি জিতলো 13,330 আর 1 টাকা বেশি জিতে আজকের উইনার হয়ে গেল পূর্ণিমা। পূর্ণিমা খেলে জিতে নিয়ে যাচ্ছে 13,331। ইয়েস, এটা তোমার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর পূর্ণিমা। আর আজকের শ্রীমতী লাখপতি হয়ে পূর্ণিমা জিতে নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা। ইয়েস, মানে এই চেকটা চলে গেলে পূর্ণিমা এই খেলা থেকে মোট আর জিতে নিয়ে যাচ্ছে 1,13,331 টাকা। আজকের খেলা এখানেই শেষ। এইভাবেই কোথাও না কোথাও জিতে যায় আমাদের মা লক্ষ্মীরা নিজের জীবনে, কখনো কখনো এই মঞ্চে। এই জিতে যাওয়ার গল্প চলবেই। কাল আসবে এমন 4 জন মা লক্ষ্মী যারা এই বয়সে এসেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। কত বয়সে কে আসছেন, কিভাবে পড়াশোনা করছেন, কেনই বা করছেন, সব জানবেন কালকে। আমার সঙ্গে গল্প হবে তাদের, আর খেলা হবে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার হলো সেই মুহূর্ত। লক্ষ্মী ব্যাংকের সময় হয়ে গেছে। 4,95,000 টাকা জমেছিল লক্ষ্মী ব্যাংকে, তার থেকে 75,000 টাকা অলরেডি বেরিয়ে গিয়েছে। এখনো 4,20,000 টাকা আমাদের কাছে আছে। তাই বেশ কিছু মা লক্ষ্মীকে আমরা এবারে ডাকতে পেরেছি। আমাদের পরের মা লক্ষ্মী কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষ্মী রায় কুণ্ডু। সুদীপ্তা দি, আমি লক্ষ্মী রায়কুণ্ডু। আমি কৃষ্ণনগর চকের পাড়া, কোতোয়ালি থানা, নদিয়া জেলা থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। ওকে। আমার মেয়ে যখন ওর 9 মাস বয়স, তখন থেকে ওর হচ্ছে আপনার কিডনির সমস্যা ধরা পড়ে। তো তারপর থেকে যেরকম চিকিৎসা চালানো হয়েছে, যাই হোক, যখন কোভিড টাইম, তো আমি সেই সময় মেয়ের আমি চিকিৎসা করাতে পারিনি দিদি, যার কারণে 4 বছর 2 মাস যখন ওর বয়স, তখন বাড়াবাড়ি হয়। হঠাৎ দেখি মেয়ের হিমোগ্লোবিন একদম 3-তে নেমে গেছে, মানে মেয়ে নেই এরকম অবস্থা হয়ে গেছিল। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললে ইমিডিয়েটলি ওর ব্লাড দিতে হবে। তো তখন আমাকে ডক্টর বলেন ও 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 4 বছর থেকে এখন বয়স 8 বছর, ও ডায়ালিসিস চলে 4 বছর ধরে। যেহেতু 2টো কিডনি ড্যামেজ, ওকে ডক্টররা বলেছেন যে ওর ইমিডিয়েটলি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। আর্থিক দিক থেকে আমরা খুবই কমা, আমাদের বলেছে এস্টিমেট দিয়েছে 10 লাখ টাকা সার্জারি খরচ, যেটা আমাদের মানে পরিস্থিতি, আমাদের পারিবারিক দিক থেকে দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার। যার জন্য দিদি 4 বছর ধরে মেয়েটা ডায়ালিসিস চলে, আমি আজ পর্যন্ত মেয়েটা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারিনি। তা তুমি 1 লাখ টাকা পেলে ওর চিকিৎসাটা আবার ঠিক করে শুরু করাতে পারবে। অপূর্বেলা তুমি কোথায় যাও। উফ, লক্ষ্মী এসো। ও মাঝি রে, 10 লাখ তো মুখের কথা নয়, সে কেমন করে জোগাড় হবে তাও তো জানি না। এখনো হসপিটালাইজই আছি দিদি। 50,000 টাকা, আমি জানি না হসপিটালের বিল কি দাঁড়াবে, কিন্তু এটা নিয়ে যাও, কিছু একটু অন্তত হবে সুবিধা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সান বাংলাকে। যদি ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, আপনারা অনেক ভালো থাকুন, ঈশ্বর আপনাদের অনেক। আমি আর বলার ভাষা পাচ্ছি না দিদি, সখী